আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সবাইকে কোড ফোর্সের প্রবলেম সলভিং ভিডিওতে আবারও স্বাগতম। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে প্যানগ্রাম। এখানে ইমপ্লিমেন্টেশন এবং স্ট্রিং ২ টা মেথড মাথায় রেখে কাজ করতে হবে। সবার প্রথমে আমি কোড ব্লকসটা ওপেন করে নিব, যেটা সচরাচর করে থাকি। ওকে, কোড ব্লকসটা ওপেন হয়েছে। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন, গো, সি প্লাস প্লাস নেক্সট, প্রজেক্ট টাইটেল। প্রজেক্ট টাইটেলে আমি প্রজেক্টের নামটা লিখব প্যানগ্রাম প্যানগ্রাম অ্যান্ড প্রবলেম নাম্বারটাও আমি নিয়ে নিব বরাবরের মতো। ওকে, নেক্সট, ফিনিশ, ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এটা ওপেনই থাক, মিনিমাইজ করি। আমরা এখন একটু প্রবলেমের ভিতরে যাই, দেখা যাক প্রবলেমটা কী নিয়ে। আচ্ছা, প্যানগ্রাম, a word or sentence in some language is called a pangram if all the characters of the alphabet of this language appear in it at least once. আচ্ছা, এই লাইনটা পড়ে যেটা বোঝা গেল সেটার অর্থ হলো প্যানগ্রাম এমন একটা জিনিস যেটাতে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে যদি ওই ভাষার প্রত্যেকটা ক্যারেক্টার মানে অ্যালফাবেট যদি ওই ল্যাঙ্গুয়েজে থাকে, মানে ওই সেন্টেন্সের মধ্যে, তাহলে তাকে প্যানগ্রাম বলে। যেমন আমরা কি জানি, বাংলা বর্ণমালা এ স্বরেয় স্বরেয়া এগুলাতে কয়টা আছে? 11টা আছে মেবি, যদি আমি ভুল না করি। যদি একটা সেন্টেন্সের মধ্যে পুরোটা 11টাই যদি থাকে তাহলে সেটা প্যানগ্রাম। আবার ইংলিশে আছে কয়টা? 26টা, 26। 26টা যদি থাকে তাহলে সেটা একটা প্যানগ্রাম। আচ্ছা, প্যানগ্রাম আর often used to demonstrate font in printing or test the output device. You are giving a string consisting of lowercase and uppercase Latin letter. Check whether this string is a pangram. We say that the string contains a letter of the Latin alphabet if this letter occur in the string in uppercase or lowercase. আচ্ছা, এখানে uppercase or lowercase দুইটাই থাকতে পারে। Input, first line contain a string letter n, nটা 100 থেকে ছোট এবং 1 থেকে বড়. The number of character is string in the string. The second line contain the string. The string consists only of uppercase and lowercase Latin letter. Output, yes if the string is a pangram and no otherwise. ওকে, এখানে ইনপুট 12 এবং হচ্ছে TSSMALLWORD এখানে চেক করছে এবং নো 30 এনেছে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, ইয়েস। ওকে, আচ্ছা আমি একটু বুঝিয়ে বলি। প্যানগ্রাম এমন একটা জিনিস যে কোনো সেন্টেন্স, আচ্ছা কোনো সেন্টেন্স, ধরেন আমার নাম লিখলাম মুরসালিন। এখন এই মুরসালিনটা কি প্যানগ্রাম অর নট? প্যানগ্রামে বলেছিলাম কি যে 26টা ইংরেজি যে 26টা অ্যালফাবেট আছে, অ্যালফাবেটটা এই ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। তো এখানে কি সবগুলো আছে? না, কখনোই নেই। যদি 26টা থাকে তাহলে সেটাই প্যানগ্রাম। এই যে এটাকে আমি একটু কপি করি, এখানে পেস্ট করি। বলা হয় যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এইটার মধ্যে 26টা ইংলিশের অ্যালফাবেটই আছে, এই জন্য এটার আউটপুট কি এসছে? ইয়েস। ওকে, আর আরেকটা কি বলেছে কন্ডিশনের মধ্যে? এই যেখানে উই সে দ্যাট দ্য স্ট্রিং কনসিস্ট এ ল্যাটিন of the letter of the Latin alphabet if this letter occurs in the string is uppercase or lowercase. মানে এখানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার ফ্যাক্ট করবে না, জাস্ট যদি প্রত্যেকটা ওয়ার্ড থাকে তাহলেই সেটা একটা প্যানগ্রাম। ওকে, তো আমরা এখানে কীভাবে করতে পারি, প্রবলেমটা কীভাবে সলভ করতে পারি? ফার্স্ট অফ অল একটা স্ট্রিং নিব, স্ট্রিংয়ের মধ্যে কিছু অ্যালফাবেট থাকবে এবং আমরা এটাকে সলভ করার জন্য একটা সেট ফাংশন ইউজ করতে পারি, সেট। এবং আমাদের জানা আছে যে সেট ফাংশনের মধ্যে আমরা যে জিনিসই ঢুকাই না কেন সেটা কখনো ডুপ্লিকেট হয় না। হ্যাঁ, তো আমরা এই পুরা সেন্টেন্সটাকে সেটের মধ্যে ঢুকাই দেব এবং দেখবো যে সেই সেটটার লেন্থটা কতটুকু। যদি সেই সেটটার লেন্থ যদি 26 হয় তাহলে আমরা সেটাকে ইয়েস প্রিন্ট করব, আর যদি 26টা না হয়, কম বা বেশি হয়, বেশি হওয়ার তো কোনো পসিবিলিটি নেই, কারণ ইংলিশে ওয়ার্ড আছে 26টা, যেহেতু ডুপ্লিকেট নেবে না, সেহেতু যদি এখানে কম থাকে, এইখানে কম থাকে, সেটা কম হবে, আর কম হলে আমরা সেখানে প্রিন্ট করব নো। ওকে, আচ্ছা আমরা এখন একটু করে যাই। বেসিক এতটুকুই ছিল আলোচনার মতো, আর কিছু নাই।
আমি এটাকে একটু কেটে দিচ্ছি। আমি একটা ইন্টিজার n নিচ্ছি, যেহেতু বলেছে প্রথমে n সংখ্যক বলেছে এখানে, যে ইনপুটের এখানে n ইন্টিজার নিতে হবে। ওকে, জাস্ট n এর এখানে কাজ নেই, বাট ওদের কন্ডিশন ফুলফিল করার জন্য আমি nটা নিলাম। স্ট্রিং s এবং এটাকে ইনপুট নিব। ব্যাস, এবার বলেছি কি একটা সেট নেব। আচ্ছা, সেট ফাংশনটা ইউজ করব এবং সেট ফাংশনটাতে ক্যারেক্টার টাইপ হবে এবং এটার একটা ভ্যারিয়েবল নেম লাগবে। ভ্যারিয়েবল নেম লেটার যেহেতু করছি, লেট নিলাম। হ্যাঁ, লেট। ওকে, এখন একটা লুপ চালাতে হবে আমাদের। ফর লুপ নিচ্ছি এবং ফর লুপটা ক্যারেক্টার সি এবং লুপটা চলবে এই যে এস, মানে স্ট্রিংয়ে নিচ্ছি স্ট্রিংসের লেন্থ পর্যন্ত। ওকে, এখন কি করব, এটা তো একটা স্ট্রিং, কিন্তু আমার তো ক্যারেক্টার চেক করতে হবে। তো ক্যারেক্টার চেক করার জন্য আমি লেট ডট ইনসার্ট এবং এর মধ্যে লেট ডট ইনসার্টকে সবগুলো ক্যারেক্টার ঢুকাই দেবো। আচ্ছা, তার আগে এটাকে আমরা কি করব, বলেছে যেহেতু আপার কেস এবং লোয়ার কেসে কোনো, এই যেখানে বলেছিল কি আপার কেস এবং লোয়ার কেস যাই দিক না কেন সেম থাকবে, তো আমি এটাকে লোয়ার কেসে কনভার্ট করে নিই। টু লোয়ার সি। এই যে সি মানে ফর লুপের যে লুপের ভ্যালু আই, এবং আই মানে জিরো ইন্ডেক্সের যে স্ট্রিং, এই স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করবে এবং সেটা ইনসার্ট করে দেবে লেট ভ্যারিয়েবলের মধ্যে। ব্যাস, আমার কাজ এখানে এতটুকুই শেষ। এখন আমি একটা কন্ডিশন দিব, ইফ কন্ডিশন দিব যে লেট ডট সাইজ যদি ইকুয়াল 26 হয়, মানে যদি লেটের মধ্যে যে কয়টা ক্যারেক্টার গেছে সে কয়টা ক্যারেক্টার যদি 26 হয়, তাহলে সে প্রিন্ট করবে কি ইয়েস, আমরা যেটা দেখলাম ইয়েস। আর ইফের মধ্যে যদি মাল্টি লাইন না থাকে তাহলে আবার ব্র্যাকেট দিতে হয় না, এইভাবেই লিখা যায়। হ্যাঁ, এলসের ক্ষেত্রেও সেম, যদি মাল্টি লাইন না থাকে তাহলে আমরা এক লাইনের মধ্যে লিখে দিতে পারি পাশাপাশি। ওকে, আমার কোডটা শেষ। আমি একটু বিল্ড অ্যান্ড রান করে দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে কি বলতেছে, set was not declared in this scope. Why? Set was not declared in this scope. দেখি error set was not disclosed. Error define set. ও সরি, আমি এখানে ইনক্লুড iOS স্ট্রিপ নিয়েছি। এখানে তো আমার এটা নেওয়া উচিত হয়নি। কেন উচিত হয়নি? কারণ এটার মধ্যে লাইব্রেরি ফাংশনের সেট নাই। তো আমি এখানে বিটস /std++.h টা ইউজ করতে পারি। ওকে, এখন একটু আমি বিল্ড অ্যান্ড রান করে দেখি। এই যে পারফেক্টলি কাজ করতেছে। আমরা এটাই করব না, আমরা এটা কপি করব এবং সরাসরি আমাদের কনসোলে পেস্ট করব। ইয়েস, টুলবার। আহা, আবার এখানে আউটপুট আসছে না, আবার কি ভুল করলাম? আচ্ছা, এখানে জাস্ট ইলসে আমি নো লিখে দিয়েছি, সি আউট তো আমি করিনি, বোকার মতো। আচ্ছা, পেস্ট, এই যে 12টা, এটা নো। ওকে, আবার আমি এটাকে ইনপুট, এটা কপি করব এবং আমি যাব কোড ব্লকসে, রান করি দেখি। পেস্ট, এটা কুইকস, ইয়েস। ওকে, সব পারফেক্ট। কোডটা আমি কপি করি, কপি, সাবমিট, পেস্ট, সাবমিট, রানিং, সলিউশন দ্য প্রবলেম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আচ্ছা, সাবমিটেড সাকসেসফুলি হয়েছে, বাট আমার এটা চেক করতেছে, চেক কই, রানিং, এই যে অ্যাকসেপ্টেড। দেখো, আলহামদুলিল্লাহ। ঢুকে দেখি, প্রত্যেকবার ওকে 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 ওকে। ও পুরা 59 চেক দেওয়ার পরে ওকে, এবং তারা আমার কোডটাকে অ্যাকসেপ্ট করেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ছোটো ছোটো প্রবলেম দিয়ে শুরু করেন, 800 রেটিং দিয়ে নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করেন। রং খাবেন, আমিও রং খাই, তারপর আরও অ্যাকসেপ্ট হয়, এভাবে আস্তে আস্তে শিখবেন। বেশি বেশি প্র্যাকটিস করুন,
আ আগেই সলিউশন দেখবেন না। আগে নিজেরা ট্রাই করবেন। প্রবলেমটা নিয়ে কিছুক্ষণ ভাববেন, নিজের ক্রিয়েটিভ চিন্তাকে কাজে লাগাবেন। এরপরে না পারলে আপনি আমার ভিডিও দেখেন। আগে নিজে ট্রাই করেন। নিজে ট্রাই না করে এসে ভিডিও দেখলে কখনোই আপনার স্কিল বা আপনার ক্রিয়েটিভ আইডিয়াগুলো মানে আসবে না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।